গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার আর এখন সকাল 11:15 বাজে। আজকে তো আমরা চলে যাব, তো এই ভাত খেয়ে তারপরে রেডি হব। ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট, আর ভাত খেয়ে রেডি হয়ে তারপরে আমরা 12টার দিকে বেরিয়ে যাব। এখন ভেজ থালি একটা নিয়ে এসছে, একটাই আনতে বললাম, কারণ যাওয়ার সময় না আমি সেইভাবে খেতে পারি না, আর অর্জুনও খেতে পারে না সেভাবে। তাই বললাম যে একটাই আনো, আমরা 3 জন ভাগ করে খাবো। আর আমার বর যদি এখান থেকে একটু খায় তো খাবে, কারণ ও তো ওই চা মুড়ি এসবের উপরেই থাকতে পছন্দ করে। যখন যেটা ওর খেতে, ওর আর কি যখন যেটা খেতে ইচ্ছে করে ও খেয়ে নেয়। ওর পেট ভরা থাকলে ও আর খাবে না। আবার আমাকে বললো যে আমরা রাস্তায় খেয়ে নেবো আমার যদি খিদে পায়। ওর ওই খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, বাইরে খেতেই বেশি পছন্দ করে। যাই হোক, তো আমি কৃপা অর্জুন আমরা 3 জন মিলে এখন একটু একটু ভাত খেয়ে নেব। গরম গরম ভাত একদম হোটেল থেকে নিয়ে এসছে, এইমাত্রই রান্না হয়েছে, সবে 11:15 বাজে। ডাল, আলুর চিপস, আর এই একটা শুক্তো, সজনের ডাঁটা, তারপরে করলা আলু এসব দিয়ে একটা শুক্তো, চাটনি পাঁপড় ভাজাও আছে, আর এটার মধ্যে রয়েছে আলু পোস্ত। আমি তো কালকে ভাত খাইনি, ওই জন্যই আজকে সকালবেলা ভাত আনালাম। বললাম যে ধোসা একটু এসব আর কিছু খাবো না, দুটো ভাত খেয়ে বেরিয়ে যাবো। 12টা বাজে, ভাত খেয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়েছে অনেকক্ষণ আগেই, শুয়ে বসে গড়িয়ে আর সময় কাটছে না, আর ভালো লাগছে না। গাড়ি 12টার সময় আসতে বললেই ভালো হতো। আমার বর গাড়ির কথা বলেছে 12:30টায়, 12:30টায় আসতে বলেছে। আমরা তো এখন চেন্নাইতে যাব, চেন্নাই এয়ারপোর্টে যাব, সেখান থেকে তারপরে ফ্লাইট হলো 7:40-এ। তো আমার বর বলল যে এত আগে ওই এয়ারপোর্টে গিয়ে কী বা করবো, সেই জন্য 12:30 বলা হয়েছে। কিন্তু আমাদের তো সবার এখন বাড়িতে মন চলে গেছে, এখন মনে হচ্ছে এই হোটেলটা থেকে বেরোতে পারলে বাঁচি, যে এখান থেকে বেরিয়ে ওই এয়ারপোর্টে গিয়ে বসে থাকি, এটা ওটা খাবো দাবো, সময় কেটে চলে যাবে, তারপরে সন্ধ্যের পর ফ্লাইটে উঠে পড়বো। এখনও অনেক দেরি আছে, 7:40। অবশ্য 2 ঘন্টা আগে তো যেতে হয়, ওই ফর্মালিটিগুলো সব করতে হয়। আর ব্যাগের অবস্থা প্রচণ্ড খারাপ, ব্যাগের 12:30 বাজে, ব্যাগগুলোর অবস্থা ভীষণ খারাপ। আরে বললাম না 12:30 বাজে। 12:29। একটা ব্যাগও ঠিক করে নিঃশ্বাস নিতে পারছে না, ঠেসে 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 কীভাবে যে নেওয়া হয়েছে। তো এই কৃপা সব প্যাকিংগুলো করেছে। এই আমার তো মনে হচ্ছিলো যে আরেকটা ব্যাগ মনে হয় আমাকে এখান থেকে কিনতে হবে, আমাদের খুব সমস্যা হবে লাগেজপত্র নিয়ে। তার মধ্যে একটা ওই ওষুধের ব্যাগ হয়েছে, ওই যে এমনি যে ব্যাগগুলো থাকে না খোলা ব্যাগ, না স্টিলের বাসন অনেক কেনা হয়েছে, সেই জন্যই এত লাগেজ হয়েছে। তো ওষুধও কেনা হয়েছে, ওর বাবার ওষুধও কেনা হয়েছে, ওই জন্যই আমাদের ব্যাগে এখন আর জায়গা নেই। কোনো সময় এরকমটা হয় না, এত জায়গায় ঘুরতে যাই কিন্তু এরকমটা কখনো হয়নি, কিন্তু এইবার দেখছি এত সমস্যা হচ্ছে। মানে ব্যাগের চেইন জানো তো, বড় যে ট্রলিটা রয়েছে সেটার চেইনটা কেটেও গেছে, একটা চেইন কেটে গেছে, আর একটা চেইন টেনে তারপরে তুলতে হয়েছে। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদেরকে বললো লাইট ফ্যান বন্ধ করে এসি বন্ধ করে দিতে, তো সমস্ত কিছু বন্ধ করে দিলাম। চলো এবার যাওয়া যাক। 11 দিনের স্মৃতি এই রুমের মধ্যে আছে। টাটা, বাই বাই। ঠিক পাশের বাড়ির এক দিদির সাথে আমাদের বেশ আলাপ হয়েছিল, একটু আগেও কথা হয়েছে। ওই যে যাচ্ছি, আপনিও তো যাবেন মনে হয় 2-1 দিনের মধ্যে। ওনার মন খারাপ হয়ে যায়। গেলাম, সব ভালোভাবে হবে, ভালোভাবে যাবেন। উনি 1 মাস ধরে এখানে, ওই জন্য মন খারাপ করে আছে, বলে সবাই চলে যায়, আমি শুধু যাই না। আমরা বাড়ি চলে যাচ্ছি তো, ওই কারণে পাশের হোটেলের দিদির মনটা খারাপ ছিল। এই কদিন আমাদের সাথে অনেক গল্প করেছে। উনি বাংলাদেশ থেকে এসছে, মাসখানেকের বেশি সময় ধরে এখানটাতে আছে। প্রতিদিন ডাক্তারের কাছে যাওয়া আসা করে, একটার পর একটা রিপোর্ট করছে। এখানের বেশিরভাগ পেশেন্টরাই বাংলাদেশ থেকে আসে। আর এই ডাক্তার, হসপিটাল এসব আমার একদমই ভালো লাগে না। আমি না এই চাপগুলো একদমই নিতে পারি না।
হসপিটালে গিয়ে যখন মানুষের এত কষ্ট দেখি আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় আমি ওখান থেকে কখন বেরিয়ে আসব। ভগবানকে আমি সব সময় বলি, সেদ্ধ ভাত খেয়ে থাকবো, তাও তুমি আমাদের 4 জনকে শারীরিকভাবে সুস্থ রাখো। ডাক্তার হসপিটাল আমার একদমই সহ্য হয় না, আর সহ্য করতে পারি না বলেই ঠাকুর বেশি বেশি করে আমাদের ঘরে এত রোগ ব্যাধি দেয়। যাই হোক, আমরা তো এখন চেন্নাই এয়ারপোর্টে যাচ্ছি। রাস্তা তো বেশ ভালো। 2:45 বাজে এখন। আমরা একটা স্ন্যাক্সের দোকানের সামনে দাঁড়ালাম। তো সবাই গেছে ওখানে চাটা এসব খেতে। আমি আর অর্জুন গাড়িতে আছি। অর্জুনেরও গাটা হালকা হালকা শ্যাক করছে। গত সপ্তাহেও শুক্রবার দিন অর্জুনের জ্বর এসেছিল, তো 2বার জ্বর এসেছিল, তারপর আর আসেনি। আবার দেখছি আজকে সকাল থেকে বলছে মা জ্বর জ্বর লাগছে। ওই যে কন্টিনিউ এসিতে থাকা হয়েছে না, স্নান করে এসি রুমে ঢুকে যাচ্ছে, তারপরে যখন স্নান করতে যাচ্ছে তখন এসি রুম থেকেই যাচ্ছে। আমি যদিও ও স্নান করতে যাওয়ার আগে আমি এসিটা অফ করে দিই, তাহলেও ঘরটা তো ঠান্ডা থাকে। 10-15 মিনিট পরে ও বাথরুমে যায়, এসিটা অফ করার 10-15 মিনিট পরে তারপরে স্নান করতে ঢোকে। কন্টিনিউ এসি চলেছে না কদিন, এই জন্যই অর্জুন আর আমার এই একই দশা। যাই হোক, ওই কৃপা গেছে ওখানে, বলে মা যদি স্যান্ডউইচ পাই তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো। পেছন দিকে বসে আছে তো, ওই জন্য বারবার উঠতে নামতে ভাল লাগে না। কৃপাকে তো দেখতেও পাচ্ছি না কোন দিকে আছে। কি এনেছিস এতগুলো? স্যান্ডউইচ আর সিঙ্গাড়া দিয়েছে, এটা ইয়ে দিয়েছে, মেশো দিয়েছে। এটা কি চিকেন স্যান্ডউইচ? সমোসা তো একদম ঠান্ডা। 8:20 বাজে, এয়ারপোর্টের কাছাকাছি একদম চলে এসছে। এখন আর এয়ারপোর্টে গিয়ে ভিডিও করব না, বোর্ডিং পাস নেওয়া হবে তারপরে ভিডিও করব। আর তা না হলে শুধু এই বলবে এখানে ভিডিও করবেন না, ওখানে ভিডিও করবেন না। ওই বোর্ডিং পাস নেওয়া হয়ে যাক, ঝামেলা মিটে যাক, তারপর। আমরা কলকাতায় যাচ্ছি মোট 8 জন। আমরা 4 জন, আমার যা, ভাসুর, আমার ভাগ্নি, আরেকজন হলো আমাদের রিলেটিভ, আমার মেজো জায়ের বোনের বর। তো মোট আমরা 8 জন যাচ্ছি। এই গাড়িটাতে করেই আমরা আসলাম, সব ব্যাগগুলো নামিয়ে নিলাম। 2-3 বছর আগে চেন্নাই এয়ারপোর্টে আসা হয়েছিল, সেই সময়ও কৃপাকে ডাক্তার দেখানোর জন্যই আমরা চেন্নাইয়ের অ্যাপোলোতে এসেছিলাম। তো সেই কথাই এখন মনে পড়ছে। অর্জুন ওই সময়টাতে না অনেকটাই ছোট ছিল, আর তখন হালকা পাতলাও ছিল। এখন অর্জুন কত বড় হয়ে গেছে, তবে দেখতেই বড় হয়েছে, বুদ্ধিতে বড় হয়নি। এখনও প্রচুর ছেলে মানুষই রয়েছে। আমাদের ডাক্তার দেখানোটা তাড়াতাড়ি হয়ে গেল। আমরা এখানে এসেছি 11-12 দিন হয়েছে। এখানে আসলে তো 2 সপ্তাহ হাতে নিয়ে আসতে হয়। ঠাকুরের আশীর্বাদে সেরকম কারো সিরিয়াস কিছু হয়নি বলেই আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, এই যে। তো এখন চেকিং করব এখানে আর কি। ওই লাগেজগুলো, না লাগেজ তো দিয়ে দিয়েছে, এই আর কি মোবাইল, চার্জার, এগুলো সব দিতে হবে ওখানটাতে। তারপরে ভেতরের দিকে চলে যাব। এই আমাদের কি উপরে না কি রে, উপরে যেতে হবে? সেটা এখনো জানি না। আর ওই সময় যে স্যান্ডউইচটা খেলাম হেভি ভালো ছিল, দামও কম ছিল, পার পিস 20 টাকা। 4টে ছিল তো 4 পিস দিয়েছে। হ্যাঁ, একটা স্যান্ডউইচকে 4 পিস করে দিল। যাই হোক, ওখানে 80 টাকার স্যান্ডউইচ ছিল, আর টুকরো তো 4টেই ছিল। আমি কোনো কথা বলতে গেলে আমার ছেলে মেয়ে কত খুঁত ধরে। আমি এখানে ভুলটা কি বললাম, পার পিস 20 টাকা। ওখানে 80 টাকার স্যান্ডউইচ ছিল। মানে ওদের ধারণাকে যে মা কিছুই জানে না, মা কিছুই বোঝে না। ওরা এখনকার দিনের জেনজি বাচ্চা, তো ওরা সব জানে, সব বোঝে। তুই আলফা যে, ও আমার তাহলে কেউ জেনজি নেই, তাই না? না, দিদিভাই জেনজি, আমি জেন আলফা। ও দিদিভাই জেনজি, আচ্ছা আচ্ছা, তুই আলফা। আমাদের চেকিং ফেকিং সব হয়ে গেছে, এবার নিচে যেতে হবে। এমনিতেই এখানটায় দাঁড়িয়ে আছি, একটু আগে একটা প্লেন গেল, সেটা দেখতে ভালোই লাগছে। প্লেন যখন টেক আপ করে, ল্যান্ড করে, সেগুলো দেখতে তো খুব ভালো লাগে। হ্যাঁ, দেখছি এয়ারপোর্টে।
একবার নিচে গেলাম, আবার এখন উপরে যাচ্ছি। ওই ব্যাগটা যা ভারী হয়েছে রে কৃপা, তোর কাছে যে ব্যাগটা, যা যা চলে আসবে। এখানে হলো গিয়ে লাঞ্চ, তো কৃপা ওর জন্য ওরা চলে গেছে, আমাদের দুটো কার্ডই শুধু অ্যাক্টিভ হয়েছে, তো ওদের দুজনকে পাঠিয়ে দিয়েছে। আমরা নিচে চলে যাচ্ছি, ওরা দুজন খেয়ে দিয়ে চলে আসবে। ওয়াশরুমে আসলাম, চুলটা আঁচড়াবো, চুলের কি অবস্থা। এয়ারপোর্টের ওয়াশরুমেও ফটো তুলতে হয়। তুই কি করবি? মেকআপ করবি? আমিও মেকআপ করবো। অর্জুন খায়নি ঠিক মতো। আমি আর অর্জুন একসাথে আছি, আর কৃপা আর আমার ভাগ্নি ওরা দুজন পিছনে। এই যে আমার ভাগ্নি রেখা, রেখা একটু বলো ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট ম্যাম। আর ওই যে আর পাশে এই যে ভদ্রলোক, উনিও কিন্তু আমাদের একজন সহসঙ্গী, মানে আমাদের রিলেটিভ। উনি লাস্টের দিকে এসেছে, 16 তারিখে মনে হয় এসছে ডাক্তার দেখাতে। যেদিন আর কি মেজদারা চলে গেল সেদিন উনি এসছে। আমার মেজো জায়ের কি হবে দাঁড়াও, আমার মেজো জায়ের বোনের বোন, ওনারও ডাক্তার দেখানো কমপ্লিট, আমাদের সাথেই যাচ্ছে। উনি ইচ্ছে করলে কালকেও যেতে পারতো, তো ভাবলো আমাদের সাথে যাবে, একসাথে হ্যাঁ চলে আয়, এই পাশে সিটটা ফাঁকা, চলে আয়। आपकी कुर्सी के नीचे रखी है। यदि विमान को पानी पर उतरना पड़े तो लाइफ जैकेट। আলোর চমকে উজ্জ্বল চেন্নাই শহর, কত আলো চারদিকে, কিন্তু আমাদের কলকাতায় এত আলো নেই। ফ্লাইট থেকে নিচের এই ভিউটা দেখতে খুব ভালো লাগে। আর ফ্লাইট যখন মাঝ আকাশপথে থাকে সেই সময় আর সময় কাটে না, ওই সময় তো আর কিচ্ছু দেখা যায় না, তখন আর ভালো লাগে না, ওই সময় মনে হয় ট্রেন জার্নিটাই ভালো। 10:30 বাজে, আমরা কাছাকাছি চলে এসেছি, একটু পরেই ল্যান্ড করবে। আর এই চুইংগাম চিবাচ্ছিলাম, তো চুইংগাম চিবাতে চিবাতে পুরো ব্যথা হয়ে গেল, আর একটু পর চুইংগামটা ফেলে দেবো, আর চিবোতে পারছি না। Lavatory will not be permitted once the silver sign is switched on. Thank you for your cooperation. আমাদের ফ্লাইটের টাইম ছিল 7:40, কিন্তু আমাদের ফ্লাইটটা আজকে 10-15 মিনিট লেট করেছিল, সেই জন্য আমাদের পৌঁছাতেও একটু সময় লাগলো। কলকাতা শহরে চলে এসেছি। কোথাও ঘুরে আসার পর আমি যখন কলকাতায় ফিরে আসি সেই সময় না আমার খুব আনন্দ হয়, নিজের জায়গাতে ফিরে এসেছি সেটা ভেবেই আমার বিশাল আনন্দ হয়। প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা অল্প একটু ভাত খাওয়া হয়েছিল, তারপর আর ভারী সেরকম কিছু খাওয়া হয়নি। আমার আর আমার হাজব্যান্ডের খুব খিদে পেয়েছে। কৃপা পর্যন্ত লাঞ্চে খেয়েছিল। বরকে বললাম আমি দমদম এয়ারপোর্টের ওখানের কোনো একটা হোটেল থেকে ভাত খেয়ে তারপর বাড়ি যাব। রাত 1:30টার সময় বাড়িতে গিয়ে রান্না করে খেতে খেতে সকাল হয়ে যাবে। আমার পেটে আর এত ধৈর্য নেই, আমি তাড়াতাড়ি এখন দুটো ভাত খাবো। ডাল, তরকারি, ডিম এই দিয়ে আমরা এই হোটেলে ভাত খেয়ে নিলাম।
হোটেলে বলছিল গরম ভাত নেই, ঠান্ডা ভাত আছে। আমি বললাম ঠান্ডা ভাতটাই দিন, কারণ আমি এখন রুটি খাবো না, আমার খুব খিদে পেয়েছে তো এই সময় না ওই রুটি ফুটি খেলে আমার হবে না, আমাকে এখন দুটো ভাতে খেতে হবে। আমি আর কৃপা ভাত নিয়েছিলাম, আমার হাজব্যান্ড চানা পনির আর রুটি নিয়েছিল। অর্জুন আমার থেকে একটু ভাত খেয়েছিল। ব্যাস, আমাদের ডিনার কমপ্লিট। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ভেলোর জার্নি শেষ। আগামীকাল থেকে আমাদের বাড়ির ব্লগ দেখতে পাবে। টাটা বন্ধুরা, গুড নাইট।